একদিকে আমরা টানা নজর রাখছিলাম দুবাইয়ের এয়ার শোতে তেজাসের দুর্ঘটনায়, সেদিকে আবারও নজর রাখবো, ব্রেকিং নিউজ দেবো। তবে আজকের টপিকে আসি। জনবিন্যাস বদলে গেলে যে কোনো দেশের যে কোনো রাজ্যের কি হয় জানেন তো? কি হয়েছিল কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে জানেন তো? 7 লাখ কাশ্মীরি পণ্ডিতকে কাশ্মীর থেকে দূর দূর করে কুকুরের মতো তাড়ানো হয়। সেই সময় নিজের ভিটে নিজের মাটি ছেড়ে কাশ্মীরি পণ্ডিতরা পালিয়ে বাঁচেন এই জনবিন্যাস বদলানোর কারণে। বাংলাদেশ দেখুন কিভাবে নিজেদের ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসতে হয়েছে সে দেশের ভূমিপুত্রদের, বা কোণঠাসা হয়ে থাকতে হয়েছে, বা প্রাণটাই চলে গিয়েছে। এই রাজ্যে তৃণমূল একদম পরিকল্পনা করে জনবিন্যাস পাল্টাচ্ছে বলছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। আর অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে শুধুমাত্র নিজেদের ভোটের স্বার্থে এসআইআর এর বিরোধিতা করে অনুপ্রবেশকারীদের জায়গা করে জামাই আদরে রেখেছে একটি রাজনৈতিক দল। প্রচ্ছন্ন তিনি, একদম সম্পূর্ণ স্পষ্টভাবে তিনি ইঙ্গিত করছেন তৃণমূলের দিকে। স্পষ্ট হচ্ছে আসলে অনুপ্রবেশকারী ঢুকিয়ে জনবিন্যাস বদলে নিজের ভোট ব্যাংক ধরে রাখতে চাইছে তৃণমূল। এই প্রশ্ন নিয়ে আজকের ডিবেটে যাব। প্রথমেই আজকের প্রতিবেদন, তারপরেই হাই ভোল্টেজ ডিবেট। দেখুন খুলনায় বাড়ি ওর কোথায় যাচ্ছে, এখানে কাগজের সমস্যা এসআইআর এর জন্য। কত বছর থেকে আছেন ভারতে? বললাম তো 4 বছর, 4.5 কোথায় ছিলেন? কলকাতা। তো থাকতে পারবো না, থাকতে দিচ্ছে না। এই যে আমাদের কোনো কাটপাট কিছু নিয়ে। घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है। আপনারা এতদিন ধরে বসবাস করছেন, সেটা পুলিশ জানবেন এটা তো হতেই পারে না। তারা জানেনি, সবাই জানে, সবাই জানে। और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे। এটা সরকারের ঘর থেকে, সরকারের ঘর থেকে সরকার বানিয়ে দিল ভোটে চায়। পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান? এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে। এই বিপদ আগেই টের পেয়েছিলেন কংগ্রেসের দীর্ঘদিনের পোর খাওয়া নেতা অধীর রঞ্জন চৌধুরী। স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এই জনবিন্যাস বদলের পথে কাঁটা এসআইআর, ভোটের স্বার্থে ভাতের পাতে ভাগিদার বসানোর পথে কাঁটা এসআইআর। এসআইআর আটকাতে মরিয়া মমতা তাই কি করেননি? হম্বিতম্বি উস্কানি থেকে শুরু করে শেষমেশ অনুনয় বিনয়। তবে কোনো কৌশলেই যে অনুপ্রবেশকারী পোষা যাবে না তা আরো একবার স্পষ্ট করে দিলেন অমিত শাহ। कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। নগদে নাগরিক পোষার পথ আর নেই। দুর্নীতির পিরামিড দেখতে দেখতে মানুষ ক্লান্ত, বিরক্ত। যোগ্যতা থাকা সত্ত্বেও পথে বসে ভুক্তভোগীরা। ঘরের কোন্দল তো তৃণমূলের রোজ নামচা। এবার কোন পথে ক্ষমতায় টিকবেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।